আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী। আমরা বোর্ডে কিছু শব্দ দেখছি। এখানে প্রশ্নটি এটি একটি বিগত সালের প্রশ্ন, বোর্ড প্রশ্ন। যে কোনো ৫টি শব্দের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। কুমিল্লা বোর্ড ২০২৫ এটা এসেছে, লক্ষ্য করব। এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর আমরা সমাস নির্ণয় করব। আমরা মনে রাখবো সমাস হচ্ছে পদের প্রাধান্য, অর্থাৎ আমি সমাসের ক্ষেত্রে আসলে কি বুঝি। একটা সমাসের দুইটা অংশ থাকে, পূর্বের অংশ পরের অংশ। এই দুইটা অংশের মধ্যে আমি কোনটা বুঝি। যদি দুইটাই বুঝি তাহলে সেটা হবে দ্বন্দ্ব, যদি একটা বুঝি তাহলে সেটা হবে দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, না হয় কর্মধারয় সমাস অথবা অব্যয়ীভাব সমাস। আর যদি দুইটা কোনোটাই না বুঝি তাহলে সেটা হবে বহুব্রীহি সমাস। আমরা শব্দগুলোতে একটু বিশ্লেষণ করবো, লক্ষ্য করো। প্রথম যেটা আছে এটা হচ্ছে গুরু ভক্তি। গুরু ভক্তি বলতে এখানে গুরু বুঝায় না, বুঝায় কি ভক্তি বুঝায়। গুরুকে ভক্তি করা, শ্রদ্ধা করা, এই শ্রদ্ধা ভক্তিটাই এখানে বোঝানো হচ্ছে গুরু ভক্তি, অর্থাৎ গুরুকে ভক্তি। লক্ষ্য করবে যখন শ্রদ্ধা ভক্তি সম্মান এগুলো থাকবে বা উদ্দেশ্য থাকবে তখন সেটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। কোন সমাস? চতুর্থী তৎপুরুষ, তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ। এবং এই সমাসের ব্যাস বাক্যটা কি হবে? এই যে গুরু এবং এই যে ভক্তি, এই দুটার মাঝখানে একটা কে যুক্ত করবে, কে। তাহলে কি হবে? হবে গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি। ওকে, এরপর আসো দেখো দুধে ভাতে। যেটা আছে দুধে ভাতে, লক্ষ্য করবে এখানে যে শব্দটা আছে দুধে ভাতে, এই শব্দটা মূল শব্দটা কি? মূল শব্দ হচ্ছে দুধ, মূল শব্দ ভাত। কিন্তু এই সমস্ত পদে এই দুধ শব্দের সাথে কি আছে? দুধ শব্দের সাথে এ বিভক্তি আছে, এই ভাত শব্দের সাথে এ বিভক্তি আছে। মনে রাখবে যখন সমস্ত পদের সাথে বিভক্তি থাকবে, মানে সমস্ত পদে কখনোই বিভক্তি থাকা যাবে না। যদি থাকে তাহলে সেটা অলুক সমাস হবে। কি সমাস হবে? যদি থাকে তাহলে সেটা অলুক সমাস হবে। এবং এই ক্ষেত্রে মনে রাখবে এই পূর্বপদ পরপদের দুইটাতেই যদি বিভক্তি থাকে তাহলে সেটা হবে অলুক দ্বন্দ্ব। কি হবে? অলুক দ্বন্দ্ব। তাহলে এটা ব্যাস বাক্য করে ফেলো এবং এটাকে কি লিখবো? এটাকে লিখবো হচ্ছে অলুক, অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। এবং মনে রাখবে এর ব্যাস বাক্যটা কি হবে? ব্যাস বাক্য কিছুই না, দ্বন্দ্ব সমাসের মতো হবে, দুধে ও ভাতে, দুধে ও ভাতে। ওকে, পরের শব্দটা দেখো জাদুকর। লক্ষ্য করবে জাদুকর, মিথ্যাবাদী, সত্যবাদী, জলজ, পঙ্কজ, হ্যাঁ, এগুলো সব হচ্ছে কি? এগুলোকে এক কথায় লিখা যায়, এক কথায় প্রকাশ করা যায়। সত্যবাদী সত্য কথা বলে যে, মিথ্যাবাদী মিথ্যা কথা বলে যে। ঠিক তেমনি জাদুকর জাদু করে যে, পকেট মারে যে। এই যে এক কথা টাইপের যেগুলো আছে এবং যেগুলো পেশা বা বৈশিষ্ট্য বোঝায় সেগুলো উপপদ তৎপুরুষ সমাস হয়। কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। তাহলে জাদুকর শব্দটা কি হবে? এই জাদুকর শব্দটা হবে উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। এর ব্যাস বাক্য কি হবে? এর ব্যাস বাক্য একবারে সিম্পল, দেখো জাদু করে যে, জাদু করে যে, জাদুকর। ওকে ফাইন। এরপরে আসো হাসাহাসি। তখন দেখবা এই টাইপ শব্দ থাকবে, হাসাহাসি, দেখা দেখি, চুলাচুলি, কেশাকেশি, মারামারি, হাসাহাসি, লাঠালাঠি, এই টাইপের যেগুলো পাবা সেগুলো একেবারে চোখ বুঝে দিয়ে দিবা কি? বহুব্রীহি সমাস। কোন বহুব্রীহি? এটা লিখবা ব্যতিহার বহুব্রীহি। কি বহুব্রীহি? ব্যতিহার বহুব্রীহি। একই কাজ মানে ডাবল হবে, ঠিক আছে? সেটা ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি। তাহলে এটা ব্যাস বাক্য কি হবে? এটা ব্যাস বাক্য করে সিম্পল, হাসিতে হাসিতে যে ক্রিয়া, হাসিতে হাসিতে, হাসিতে হাসিতে যে ক্রিয়া, হাসিতে হাসিতে যে ক্রিয়া। শেষ। এরপরে আসো কুসুম কোমল। লক্ষ্য করবা কুসুম, কুসুম মানে কি? কুসুম মানে হচ্ছে ফুল, 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 ফুল। এই ফুলটা কি হয়? কোমল। কোমল মানে কি? একেবারে নরম, একেবারে তুলতুলে নরম। তো দেখো তো ফুল কেমন হয়? নরম হয় না? কোমল হয় না? নরম হয় না? নরম হয়। অর্থাৎ এই জায়গাতে দেখো যখন কোনো বস্তু এবং তার বৈশিষ্ট্য বোঝাবে, যখন কোনো বস্তু এবং তার বৈশিষ্ট্য বোঝাবে তখন সেটা হবে কি? উপমান কর্মধারয় সমাস। কোন সমাস? উপমান কর্মধারয়। দেখো আমি উদাহরণ আরো দিচ্ছি। উপমান, উপমান, উপমান কর্মধারয়। লক্ষ্য করো উপমান কর্মধারয়। তাহলে উপমান কর্মধারয় সমাস বলছি, এটাকে বলছি কি? কোন বস্তুর বৈশিষ্ট্য। যেমন দেখো বলছি রক্ত লাল, রক্ত লাল। দেখো তো এই যে রক্ত, রক্ত কেমন? রক্ত লাল হয়। দেখো বলছি তুষার ধবল, তুষার ধবল, তুষার ধবল, তুষার কেমন হয়? ধবল হয়। দুধ সাদা, দুধ কেমন হয়? দুধ হয় সাদা, দুধ হয় সাদা। অর্থাৎ দুধের বৈশিষ্ট্য সাদা, তুষারের বৈশিষ্ট্য ধবল, রক্তের বৈশিষ্ট্য লাল। ঠিক তেমনি কুসুমের বৈশিষ্ট্য কমল। এই জন্য এটাকে বলা হচ্ছে কি? উপমান কর্মধারয়। এটার ব্যাস বাক্য কি হবে? একবারে সিম্পল, কুসুমের ন্যায় কমল, কুসুমের ন্যায়, কুসুমের ন্যায় কমল, কুসুমের ন্যায় কমল। ওকে, আসো পরেরটা দেখো বিদ্যালয়। এখানে দেখো দুইটা অংশ আছে, একটা হচ্ছে বিদ্যা আর একটা হচ্ছে আলয়। বিদ্যার একটা আলয়, আলয় মানে কি? আলয় মানে হচ্ছে, আলয় মানে হচ্ছে ঘর। অর্থাৎ এই যে ঘর, যে ঘরটা এই বিদ্যার জন্য নির্মাণ করা হয়েছে, কোনো কিছুর জন্য। এই যে আমি একটু কি বললাম যে কি, এই যে শ্রদ্ধা ভক্তি উদ্দেশ্য যদি বোঝায় তাহলে সেটা চতুর্থী তৎপুরুষ হয়। ঠিক তেমনি এটাও কোন সমাস? এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ। কেমন দেখো বলছে কি? এই যে আলয়টা, আলয় মানে ঘর, এই ঘরটা কেন নির্মাণ করা হয়েছে? বিদ্যার জন্য, বিদ্যার জন্য। তাহলে বিদ্যার জন্য ঘর, বিদ্যার জন্য ঘর, সরি আলয়, আলয় বিদ্যালয়। আবার দেখো যদি বলি আমি রান্নাঘর, তাহলে এই যে রান্না, এই রান্নাঘরটা কেন নির্মাণ করা হয়েছে? রান্নার জন্য, উদ্দেশ্য হচ্ছে রান্না করা। তাহলে রান্নার জন্য, রান্নার জন্য ঘর। তাহলে এইভাবে বিদ্যালয়টা হচ্ছে কি? বিদ্যার জন্য আলয়। ঠিক আছে, বিদ্যার উদ্দেশ্যে আলয় বা বিদ্যার জন্য, বিদ্যার জন্য আলয়, জন্য আলয়। তাহলে এটা হয় বিদ্যার জন্য আলয়। ওকে, এরপর আসো নবরত্ন। নবরত্ন বলতে কি? ওই যে বলেছিলাম যে পূর্ব পদে যদি সংখ্যা থাকে, নব মানে নয়,
পূর্বপদে যদি সংখ্যা থাকে এবং পরপদ যদি নাউন হয়, বা সিম্পল ভাবে যদি বুঝাই, যদি যোগফল হয়, যোগফল, তাহলে দেখো যেমন বলছি চারটা রাস্তা তুমি একত্রে যোগ করছো, চারটা রাস্তাকে একত্রে যোগ করছো, তাহলে বলছো একটা রাস্তা, দুইটা রাস্তা, তিনটা রাস্তা, চারটা রাস্তাকে বলছো চৌরাস্তা। ঠিক তেমনি একজন রত্ন মানে রত্ন ব্যক্তি, এক রত্ন, দুই রত্ন, এভাবে 9টা রত্নকে একবার বলা হচ্ছে কি নবরত্ন। তাহলে এটা কি? এটা হচ্ছে দ্বিগু সমাস, সংখ্যা এবং পরপদ প্রধান দ্বিগু সমাস। তাহলে কি হবে? নবরত্নের, নব মানে 9, রত্নের সমাহার, নবরত্নের সমাহার। শেষ। এরপর আসো দেখো দেশান্তর, মনে রাখবে শুধু শুধু তেপান্তর ছাড়া এই তেপান্তর মানে কি? তেপান্তর মানে তিন পান্তরের সমাহার। দেখো এক পান্তর, দুই পান্তর, তিন পান্তর সমান কি? তেপান্তর। তাহলে এইটা হবে দ্বিগু সমাস তেপান্তর। কিন্তু মনে রাখবে এই তেপান্তর ছাড়া বাকি যত অন্তর আছে সকল অন্তর কি হবে? সকল অন্তর হবে নিত্য সমাস। দেশান্তর, যুগান্তর, প্রেমান্তর, গৃহান্তর, ঠিক আছে এরকম। তো দেশান্তর কি হবে? দেশান্তর হবে নিত্য সমাস। তাহলে এটার ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য একেবারে সিম্পল। কেমন? এই দেশান্তর অন্তরটাকে তুলে দিয়ে জাস্ট অন্য বসাবা, অন্য। তাহলে দেশান্তর সমান কি হবে? অন্য দেশ। দেশান্তর অন্য দেশ, গ্রামান্তর অন্য গ্রাম, হ্যাঁ এরকম। ওকে, এইভাবে আমরা এই শব্দগুলোর সমাস নির্ণয় করবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।